টাইম যাচ্ছি। এই দেখো বাবারে, এই দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য বাবরে প্রচুর ভিড়। এই দেখো দারুণ মেলা বসেছে। ভালো আর যাও না ওইদিকে জুলাই দিকে যাচ্ছ না যে ব্যাংকে যাও না নাকি? চলে এসে টাকা ভালো হতো তো ঠান্ডায়। আরে চলো বাবা, এত মেলা বসে। বাবা তুমি এসেছিলে? আমি একটা কুকুর কিনে নিয়ে গেলাম। বাহ, প্রচুর মেলা তো। এইরকম তবলা বাজাতে হবে। এদিকেও দেখো মেলা দোকান বসে গেছে। বাবা দুপাশেই দোকান বসেছে। শুধু আজকের দিনটাই থাকবে? এইখানটাতে একটা কালি ছিল। বাবরে রাস্তায় ভিড় দেখো। দেখো প্রচুর ভিড় কিন্তু। এই দেখো এখানে সবাই চান টান করছে। এদিকে দেখো। এই কি করবি না, দেখো রাস্তায় প্রচুর ভিড় রয়েছে। যেদিকে আমরা পানাগড় যাই ওই রাস্তাটাতেই আমরা যাচ্ছি। হ্যাঁ, তো দেখো এদিকে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে। দেখো চারিদিকে কিন্তু মানুষ বসে আছে, মকর চান। এই দেখো প্রচুর রাস্তায় লাইন দিয়ে লোক যাচ্ছে। হ্যাঁ, আজকে কিন্তু প্রচুর ভিড়। আর দেখো কত লোক যাচ্ছে। দেখো কেউ ফিরে আসছে, আবার কেউ যাচ্ছে। এই দেখো বাবা, কোথায় বাড়ি? তো দেখো প্রচুর রাস্তায় লোক যাচ্ছে। না অতটা যাবো না। হ্যাঁ ওই দেখো কত ভিড়। হ্যাঁ, যে যেখানে পেয়েছে বসে পড়েছে। দেখো চলো আমরা গাড়িটাকে কোথাও রাখতে হবে। এখানেই রাখবে? দেখো কত লোক যাচ্ছে। এই দেখো, তো ঠিক আছে চলো আমরা একটু গাড়ি থেকে নামি। তো এই দেখো চারিদিকেই কিন্তু মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। পিছনে এটা কি আছে? এই দেখো তো, চলো। বাবাই বুঝবে কি করে যে এই দিকটা নামতে হবে বলে। এই দেখো আমরা নামছি এই দিকটা দিকে। দেখো প্রচুর লোক কিন্তু।
এইদিকে এইদিকে তুমি আগে চলো বাবাই তুমি পিছিয়ে এসো। চলো চলো। দেখো প্রচুর লোক কিন্তু। এই দেখো, আর ওই পাড়টা হচ্ছে পানাগড়। হ্যাঁ দেখো মুড়ি মাখিয়ে সবাই বসে গেছে। চলো আমরাও যাচ্ছি। হ্যাঁ না ওখানে দেখো পায়খানা। না এই আসছি। আমরা দেখো আমরা তিনজন বসে পড়েছি, আর এই যে আমরা মুড়ি চপ বাড়ি থেকে নিয়ে এসেছি, নিয়ে খাবো। তো আমার লাইফে মানে বিয়ের পর এই ফার্স্ট টাইম। তো দেখো বাবা এই দেখো এটাতে শশা, শাকালু, মটরশুঁটি, ধনেপাতা সব আছে। আর এই দেখো আমরা বসে গেছি, জল নিয়ে এসেছি। এই দেখো ওর বাবা খাবার রেডি করছে। বাবা এই করে জলটা হাতে ধুই দাও। তো এই দেখো পপকর্ন বিক্রি করতে এসেছিলো, আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট। বাবাই আমরা দুজনেই খাচ্ছি, ওর পাপা খাচ্ছে না। এইদিকে বলা যাবে না। আর এই দেখো কত ভিড়, দেখো সবাই চান করছে। আমরা কিন্তু বাইরে থেকে চান করে এসেছি। আর দেখো বাবাই কি বানিয়েছে দেখাও। তো এই দেখো বাবাই খেলতে শুরু করে দিয়েছে। ওই টিফিন কাইটের মধ্যে বালি ভরছে আর নিয়ে খেলছে। আর আমরা এই যে এই ব্যাগটা করে খাবার নিয়ে এসেছিলাম। আর এই দেখো পুরো অবস্থা দেখো বালির ভর্তি। আর দেখো প্রচুর কিন্তু এখানে ভিড় রয়েছে। ওইরকম ভাবে টুসু নয়, টুসু তো মাটির শলাতে বানায়। তো দেখো সবাই কিন্তু এখানে স্নান করছে। এখানটা দেখো শাড়ি মিলেছে। দেখো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। চলো এরপর একটু মেলা দিকে যাবো ভাবছি। ওই পাড়েও কিন্তু নদীর ওই পাড়েও কিন্তু খুব ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দিক রাস্তার দিকে আমরা পানাগড় যাই, ওই দিকটা দিকে। তো চলো। দেখো রোদটা কিন্তু ভালোই জোর রয়েছে। তো আমি এই যে বসে রয়েছি, খাওয়া হয়ে গেছে নিয়ে। আমি কিন্তু রান্না টান্না করেই বাড়ি থেকে এসেছি। আর বাবা এই যে খেলছে। দেখো বাবাই ছুটে ছুটে খেলছে। আমরা কিন্তু এই বোতলে জল নিয়ে এসে ওটার মধ্যে হাত ধুয়ে নিয়েছি একটু করে। কোথা থেকে জল নিয়ে আসছি রে? কোথায় জল পেলি? কলের জলটা ভালো। তোরা কোথা থেকে আই? তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। দেখো এখনও কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এই দেখো যারা স্নান করেছে সাইডের এগুলো সব এখানটাতেই দেখছি মিলে দিয়েছে। আর এই দেখো এখানেও অনেকটা জল। তো চলো আমরা এই সামনের দিকে যাচ্ছি। আর এই দিকে পানাগড় যা যায় এই রাস্তাটা হয়ে। এই দেখো এই পাড়েও কিন্তু প্রচুর ভিড়। ওরে বাবারে, এটা এত আলগা নাকি কলটা? বাবা হাত দিবি না। এই দেখো নদীতে এখানে একটা কল রয়েছে। পাটা কেন ধুচ্ছ? আবার তো বালি হবে। কেন জল, এই জলটা খাওয়া যাবে? বোতলে জলের ছেটাতে খেয়ে না হয়। দেখো কলটা কি আলগা দেখো। বাবাই জল খাওয়া বলছে।
তো এই দেখো এখানে তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব ওপার যাওয়ার জন্য। আর এই দেখো ওই ধারে নদী ধারে ওই পারে যাওয়ার জন্য যে রাস্তাটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, ওই জন্য এখনো বাস দিয়ে ঘেরা রয়েছে। ওই দেখো ওই পারে যাওয়ার জন্য ওইদিকে পানাগড়। আর এই দেখো এই দিকটা দিকে যাওয়া যায়। দেখো এধারেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর আমার বর ওইদিকে চলে গেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো এপারেও কত ভিড়, দেখো এখানে সব বাচ্চারা খেলছে। ওই দেখো ওরা অনেকটা এগিয়ে গেছে আর আমি যাচ্ছি। দেখো দুপাশে কত মানুষ দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু। এই দেখো এই দেখো আমার বর আর ছেলে ঢুকছে। এখানে একজনকার কাকুর বাড়িতে নাকি তুলসীর মালা পাওয়া যায়, ওই জন্য ও কিন্তু চলে এসছে। তো দেখো তো এই দেখো জিজ্ঞেস করলো তুলসী মালার কথা। কাকু নেই নাকি? আর যা দিতে হবে না। এই দেখো আমি শুনলাম আর কি কাকু বানায়। হ্যাঁ বসছি। তো এই দেখো চাচির বাড়ি, খুব সুন্দর কিন্তু বাড়িটা। হ্যালো, এই দেখো আর এই দেখো গরুর গলাতে ঘন্টি বাঁধা রয়েছে। এসএস ব্লাউজ এম্পোরিয়াম লেখা আছে দেখো। এই দেখো বাড়িটা কিন্তু খুব সুন্দর, হয়তো ব্যবহার করে না। হ্যাঁ বাড়িটা খুব সুন্দর। এটা কোথায় গোপাল? তো চলো গোপাল আছে এই বাড়িটাতে। ও এটাতেই গোপাল আছে, ওই যে ভাঙা ঘরটা। ও এসএস ব্লাউজ এম্পোরিয়াম লেখা আছে। তো চলো এই যে কাকিমা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে গোপাল ঠাকুর আছে। তো চলো এই দেখো এখানে গোপাল ঠাকুর থাকে। বাড়িটা কিন্তু খুব সুন্দর। এই দেখো ও বাহ, অনেক গোপাল রয়েছে এখানে। আলো জ্বালা দিব? হ্যাঁ আলোটা একটু জ্বালিয়ে দেন। জয় প্রভু মঙ্গল করো।
এই দেখো কত ঠাকুর, কত গোপাল রয়েছে দেখো, এই দেখো। বাহ, খুব সুন্দর ঠাকুর ঘরটা, কিন্তু খুব সুন্দর। দেখো মাটির ঠাকুর ঘর, ছোট্ট, কিন্তু ছোট হলে হবে কি, দেখো কত ঠাকুর রয়েছে দেখো। ছোট হলেও যেন একবারে মন্দিরের মতো বানিয়ে রেখেছে। সত্যি ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। এত ঠাকুর রয়েছে না, বলার নয়। দেখো কত ঠাকুর রয়েছে, এই দেখো, দেখো কত গোপাল রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো মহাদেবও রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। বেশ, ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দর। চলো, এই দেখো, এটা কিন্তু এদের চাচের বাড়ি। এই দেখো, তো ছোট্ট হলেও ঠাকুর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। ঠাকুর ঘরটা সত্যি খুব সুন্দর। কাকিমা এই দরজাটা লাগিয়ে দেবেন। হ্যাঁ, গোপালকে দেখবে, এসো, গোপালকে দেখে যাও, এসো। তুমি এইখান থেকে দেখতে পাবে, এই সামনেটাতে এসো। এই দেখো, এই দেখো গলায়, গরুর গলাতে ঘন্টি বাঁধা রয়েছে। ওই দেখো গোপাল, ওই দেখো, ওই দেখো ছোট্ট ছোট্ট গোপাল। এই যে আমার ছেলে। হ্যাঁ, না জুতোটা খোলো। তো এই দেখো তুলসী মালা অনেক রকমের কিন্তু নিয়ে এসছে। দেখো আছে, অনেক রকমের আছে। এই দেখো ছোট নিয়ে এসছে। সেরকম মালা কিনছি বড়। আমার বর চাইছে মোটা মোটা আরো মালা চাইছে। এই দেখো, আমার কপালটাই খারাপ। কোথায় বলো? তো দেখো এই তুলসী কাঠিগুলো কাকু কেটে রেখেছে। তো এগুলো দিয়ে তুলসী মালা বানাবে। এই দেখো কাকু যেমন পড়ে রয়েছে, আমার বড় রকম চাইছে। আর এই যে এটা দিদি, আর এটা কাকিমা, আর এটা কাকু। এই দেখো এরকম চাইছে যেমন পড়ে রয়েছে জুলাই গলাতে। শাহপুরে। হ্যাঁ, শাহপুরে বলো। আমি এককালীন তোমাদের শাহপুর টাপুর সবগুলোতে কাজ করেছি। শাহপুরে রাস্তা, এই শাহপুর ঢুকছি এই তো। দেখো এই সুতোগুলো দিয়ে কোন দিক থেকে বানাই। ঢুকছেন? কুলডাঙ্গা দিক থেকে? হ্যাঁ, কুলডাঙ্গা থেকে ঢুকলাম, ঢুকে পরে শাহপুর ঢুকে গেলেন? হ্যাঁ, শাহপুর মোড় ঢুকলাম। না, মোড়ে যাওয়ার দরকার নাই, আরো আগে যে কালী মন্দিরটার পরেই। এই পাশে দোতলা একতলা পাকা বাড়ি। হ্যাঁ, ওইগুলো আমাদের। রাধে, হ্যাঁ, একটু দেখে দিবি। এইগুলো এই 4-5 দিন আগে কেটেছি। 4-5 দিন আগে কেটেছি। একটা গাছ, আমি বাড়ি ছিলাম না। এগুলো না আমার বন্ধু তৈরি করে বৃন্দাবনে। ও, মানে রাধা কৃষ্ণ যেটা, হ্যাঁ লকেটটা। এই আপনার মতন তারপরে এই দেখতে। যে এটা এরকম তো হ্যাঁ, আমার জন্য এটা এরকম হলে পাঠিয়েছে। ও, এখানে একটু কম আছে, বুঝলে তো? বৃন্দাবনে থাকে নাকি? বৃন্দাবনে বিয়ে হয়েছে। না, এইটা হচ্ছে জব করে যারা, হাতে জব যেগুলো করি হুম। সেইগুলো। আর এইটা হলে একটু 2-1 দিন খুঁজি দেখতে হবে। হ্যাঁ, তাহলে এইটাই করে দেবেন। এইটা হলে গলার জন্য সুবিধা। হ্যাঁ, আর ওইটাই। এইটা যখন না, এইটা গলার জন্য অসুবিধা হবে, এটা এটা জপের জন্য ঠিক এটা আছে। জপের জন্য ঠিক আছে, বুঝতে পারছো? না, জপের আমার আছে, এই রকম গলাটা চাইছেন না। এইরকম এই তুমি কোন সাইজটা নিবে দেখো ওই তো সেটা। কাকুর হাতের ওই তো ওইটা। ওই লম্বা লম্বাটা। লম্বা লম্বাটা। এই দিদি খুব ভালো, দিদি বাড়ি বানিয়েছে। তো আমার তুলসী মালা নিতে এসছি, দিদি বলছে চলো আমার বাড়ির ভেতর দিকে চলো। তো এই দিদি বাড়িতে এসছি, বাড়িতে তো সত্যি খুব সুন্দর। দিদি এটা হাতে বানানো দিদি? হ্যাঁ, এই দেখো দিদি বানিয়েছে, খুব সুন্দর। ও, অনেকটাই বড় রুমটা। তো এই যে এরপর প্রভুদের বাড়ি থেকে চলে আসলাম, নিয়ে আমরা বেলোমা যাওয়ার রাস্তাতে বেরিয়ে পড়েছি। তো এই দেখো রাস্তার প্রায় মেলার সামনেই ঢুকে গেছি। তো এত ভিড় দেখো, এখান থেকে টোটো কিন্তু প্রচুর দাঁড়িয়ে রয়েছে। এখন কিন্তু টোটোটা কিন্তু খুবই হয়েছে। এ দেখো আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি, আর বাইকটা রাখার কোনো সেরকম জায়গা ঠিকঠাক পেলাম না বলেই আমরা কিন্তু সজ্জা নিয়ে চলে যাচ্ছি। আর দেখো প্রচণ্ড ধুলোও কিন্তু এদিকটা দিকে উঠছে। আর দেখো কত মানুষ যাচ্ছে আসছে। তো আমরা যখন কি গিয়েছিলাম তখন দেখছি প্রায় অনেক মানুষ কিন্তু চলেও আসছে আর যাচ্ছেও কিন্তু খুব। তো দেখো দুপাশে কিন্তু সবজি আলু লাগিয়েছে, পুরো চারিদিকটা যেন সবুজে ভর্তি, কি দারুণ দেখতে লাগছে না? রাস্তাটাও বেশ সুন্দর। তো আমরা সব দেখতে দেখতে যাচ্ছি। দেখো কত মানুষ খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি ফিরছে, মেলা ঘুরছে। তো ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এই দেখো চারিদিক আলু লাগিয়েছে, এখানে কিন্তু প্রচুর চাষ হয়। এখানে আমি আস্তে আস্তে দেখলাম যে শসা, তারপর শিম,
তারপর মটরশুঁটি, বিনস অনেক কিছু দেখছি সবজি টবজি কিন্তু এরা লাগিয়েছে। দেখো কত ভিড়, দেখো বাচ্চা ছেলেকে কোলে নিয়েও কিন্তু সবাই এখানে যাচ্ছে। দূর দূর থেকে মানুষরা আসে এখানে, ঠাকুরের প্রসাদ খেয়ে যায়, এখানে মেলাটাকে ঘুরে নেয় চারিদিকটা, মানে প্রচুর প্রচুর আনন্দ হয়। দেখো এই দিকটা কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর দেখো দুপাশেই কিন্তু আমি ভিডিও করতে করতে যাচ্ছি, এখানটা থেকে মাইক দিয়েছে, এর তো সামনেই চলে এসছে, আর খুব একটা দূরে নয়, ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে প্যান্ডেলটাকে। তো এই দেখো এখানেও কিন্তু দেখছি যে সব রাস্তায় পেরিয়ে পেরিয়ে আসছে। দু একজন চেনা মানুষের সাথে দেখা হলো, ওরা জিজ্ঞেস করছে তোমরা এই আসছো, আমি বললাম হ্যাঁ আমরা এই আসছি। তো বললো যে ঠিক আছে চলো আমরা খেয়ে আসছি। আমরা বললাম হ্যাঁ আমরা আসছি, এই আমরা মেলার দিকে এরপর যাবো, চলো। এই দেখো সামনে দিয়ে চলে এসেছি, এখানটাতেও দেখছি প্রচুর ভিড় রয়েছে, তো গাড়িটা একটু দাঁড়িয়ে গেল, কারণ মানুষরা সব পেরিয়ে পেরিয়ে আসছে, তো যেতে আসতে অসুবিধা হচ্ছে, কেন সরু রাস্তা আর মাঠের রাস্তা, তো এটা কিন্তু মাঠের রাস্তা। দেখো দুপাশে সবজি লাগানো রয়েছে, তো তো ওই জন্য কিন্তু দেখে শুনে একটু গাড়িটাকেও চালাতে হবে। এই দেখো আলু কত জমি রয়েছে, শুধু আলুতে ভর্তি। এদিকে কিন্তু প্রচুর আলু গাছগুলো দেখলাম বড় হয়ে গেছে, আমাদের এদিকটার দিকে কিন্তু অতটা বড় হয়নি, কিন্তু একদিকে খুব বড় বড় হয়ে গেছে। এই দেখো মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। ওই দেখো ওই যেটা বাড়িটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু মন্দিরের বাড়ি। এই দেখো এই দিকটা কিন্তু পুরোটাই মন্দিরের জায়গা, এই দিকটা ঘিরে দিয়েছে। এখানে দেখো এত ধুলো উঠছে, মানুষকে নাকে মুখে চাপা দিয়ে কিন্তু আসছে, দেখো প্রচুর ধুলো উঠছে। তো আমাদেরও কিন্তু ধুলো লাগছিল, আমরাও যাচ্ছি এমনি পেরিয়ে যাচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে। তো দেখো সব মানুষ কিন্তু খেয়ে খেয়ে আসছে, কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, মানে এত ভিড় বলার নয়, প্রচুর ভিড় হয়েছে। এই দেখো এরপর আমরা গাড়িটাকে রাখবো। দেখো কত বাচ্চা ছেলে বেলুন কিনে নিয়ে আসছে, বাবাই তো দেখছে, এরপর হয়তো বলবে মা চলো আমাকেও কিনে দেবে, কিন্তু বাবাই একটু বড় হয়ে গেছে, তো ও অতটা হয়তো বায়না আর করে না, তো বাচ্চা ছেলে তো এরপর দু একটা তো বলবেই, চাইবেই। তো এই দেখো একজন এখানকার একটা বাড়ি রয়েছে, বাড়ির সামনেটাতেই কিন্তু আমরা গাড়িটাকে নিয়ে আসবো। আর আমাদের আগে আগে দেখো একজন গাড়ি নিয়েও কিন্তু ও ঢুকে গেছে, এরপর ওরাও নামছে, আমরাও এরপর নামবো, দাঁড়াবো। তো যাই হোক আমরা কিন্তু প্রচুর ভিড়, বাবাইকে ভাবলাম যে কলে নিয়ে নিই, তারপর বাবাই বলছে না মা আমি হেঁটেই যেতে পারবো। তো যাই হোক এত সামনেটা দেখতে পাচ্ছ কী হারে ভিড়টা হয়েছে। তো আমার বর এই যে দাঁড়িয়ে গেছে, আমিও বলছি যে ঠিক আছে চলো এরপর। তো ভিড়ের মধ্যে আর কি করে ভিডিও বানাবো, ভাবছি যে ফোনটাকেই যদি টেনে নিয়ে চলে যায় বা ফেলে দেয় তো খুব মুশকিল হয়ে যাবে। তাও কি আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি, এই দেখো আমাকে সবাই ভিডিও বানাতে দেখে কি দু একজন হাসছে। তো আমার বর বললো যে আমার হাত ধরো, বাবাইকে বললো যে হাতটা ধরে নাও, তো হাতটা ধরে নিয়েছে। আর আমরা নদীতে চান করতে গেছিলাম, তো এই দেখো টিফিন গাড়িটা কিন্তু আমাদের হাতের মধ্যেই ছিল। তো এটাকে এখান থেকে যাচ্ছে, আমরা পাশ দিয়ে মন্দিরে ভেতর দিয়ে ঢুকছি। দেখো এখানটাতে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, এই দেখো কত মানুষ দেখতে পাচ্ছ, এটার ভেতরেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে। এখানটাতে যোগা টোগা হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে, তারপরে এখানটাতে দেখো রান্নারও কিন্তু ব্যবস্থা এই পাশ থেকে রয়েছে। এখানটাতে গ্রিন রুমের মতো রয়েছে, এখানে সবাই সাজছে রেডি হচ্ছে, কেউ নাচ গান যে যার মতো অনুষ্ঠান করছে। তো তা দেখতে দেখতে কিন্তু আমরা খেতে চলে এসেছি। দেখো কত খাবার জায়গায় কত ভিড় দেখতে পাচ্ছ, দেখো প্রচুর মানুষ কিন্তু খেতে বসে গেছে, আর আমরাও কিন্তু ঠাকুরের প্রসাদ খেতে বসে পড়েছি। মানে ঠাকুরের প্রসাদটা যেন মহাপ্রসাদ। তো দেখো এই দেখো আমরা কিন্তু এই পাশটা দিকে বাবাই, আমি আর ওর পাপা তিনজন মিলে খাচ্ছি। বাবাইয়ের তো একটু আধটু ঝাল লাগছে, ও ওয়া করতে করতে ঝাল দিয়েও খাচ্ছে। আর এখানটাতে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। দেখো খিচুড়ি নিয়ে আসছে, আমাদের জিজ্ঞেস করলো আর নেবে, আমরা বললাম আর নেবো না। তো খিচুড়ি কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, ঠাকুরের প্রসাদ যেন অমৃত লাগে একবারে। তো এই দেখো সবার কিন্তু গরম গরম খাচ্ছে, গরম গরম খিচুড়ি তো সত্যি খুব সুন্দর লাগে। তো এই দেখো আমরা আবার মেলার ভেতর দিকে ঢুকে গেলাম, মেলার ভেতরের দিকে যাচ্ছি, এত ভিড় যে বলার নয়। মানে বাবাইকে বললাম বাবাই তুমি হাতটা চিপে ধরে থাকবে, কেননা ভয়ও লাগছে যদি মেলার মধ্যে কোথাও হাতটা ছেড়ে দেয়, এত ভিড়ের মধ্যে কি করে খুঁজবো। দেখতে পাচ্ছ মানুষের ভিড়, দেখো শুধু যেন মানুষের মাথাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, আর তো কিছু দেখা যাচ্ছে না। আর সেরকম ধুলো উঠছে, আমি ভাবলাম যে কিছু একটা নেবো নেবো কীভাবে, যাওয়াই যাচ্ছে না, তো নেওয়া তো কোন দূরেই যাক। তো যেখানে দেখছি 40 টাকার 50 টাকার হরেক রকম জিনিস বসেছে, নেওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। এই দেখো শুধুমাত্র বাচ্চাদের খেলনাপাতিটা একটু বেশি, বড়দেরও রয়েছে। আর এ দেখো মেলা মানেই কিন্তু বাচ্চা ছেলেদের আনন্দটা একটু বেশি, তো সবাই জানে যে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে নিয়েই মেলাতে ঘুরতে আসা, ওই জন্য কিন্তু মেলার দিকে প্রচুর ভিড়ও রয়েছে। এই দেখো এখানটাতেও কিন্তু
যা নেবে হরেক মাল দেখছি 40 টাকা লেখা রয়েছে। তো প্রচুর প্রচুর দোকানও বসেছে আর ভিড়ও যেমন, মানে এখানে মানুষের ভিড়টা কিন্তু খুব, সে এত ভিড় যে বলে বোঝানো যাবে না। তোমরা মানুষের এত ভিড় দেখতে পাচ্ছ, মাথাগুলো দেখতে পাচ্ছ, যে সে দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভিড় রয়েছে। এখানেও আমি আমার বরকে বলছি চলো এই দোকানটা একটু ফাঁকা রয়েছে, এখানটাতে যাবে। তো ও বললো না আগেটাতে চলো দেখি এখানটাতে কী রয়েছে। এই দেখো এটা হরেক মাল 50 টাকা, যা নেবে 50 টাকা। তো ওকে আমি বলছি, ও যেতে চাইছে না। যাই হোক আমার কথা শুনে একবার এখানে গিয়েছিল। তো বাবাই বলছে মা পাপা তো আমাকে কিছুই কিনে দিচ্ছে না, আর আমি এত ঠেলা খাচ্ছি আমি কোন দিকটায় যাব। তো যাই হোক এইখানটাতে আসলাম, এইখানটাতে আমি দুটো জিনিসের দাম জিজ্ঞেস করলাম, বললো 100 টাকা। আমি বললাম ঠিক আছে তাহলে একটা আমাকে একটা দাও, আর একটা দেখি কি রয়েছে। তো যাই হোক দুটো আমি মোটামুটি নিয়ে নিলাম, আর আমার বর এদিকে পিকচারগুলোকে দেখছিল। তো ও বললো ঠিক আছে, ও কিছু নিল না। আমি এই দুটোকে নিয়ে বাবাইয়ের হাত ধরে কিন্তু চলে আসলাম। বাবাইয়ের একটু বিরক্তই লাগছে, কেন এত ভিড়, মানে ও এগোতে পারছে না যে কোন দিকে যাব কোন দিকে যাব না। আর ও বলছে মা আমি আর কিছু নেবো না। ওর পাপাকে বললাম একটু কলে না, ও বলছে না আমি কলে চাপবো না, আমি এরকমভাবেই যাব। বা আনন্দও লাগছে ভালোও লাগছে, সবাইকে ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে, সবাই যেন মানে নিজেদের পা না চললেও যেন আগিয়ে আগে ঠিলে ঠিলে নিয়ে আগেই চলে যাচ্ছি ভিড়ের মধ্যে। তো ভিড়ের মধ্যেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, দেওয়ার জন্য, যে তোমরা দেখো যে এত ভিড় মেলাতে। আর মেলা মানেই তো ভিড় হবেই বলো। তো এগুলো আমি সব তোমাদেরকে একটু তুলে ধরছি, যে দেখো খুব সুন্দর একটা জায়গা যেখানে আমি গিয়েছিলাম। রাস্তার দুপাশটাও কিন্তু বেশ সুন্দর, ওখানে মানুষগুলোও কিন্তু খুব ভালো। এরকম মেলাটাও কিন্তু খুব সুন্দর। দেখো কত ভিড় দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বারবার শুধু ওই ভিড়ের কথাটাই বলছি, কেননা ভিড়টা দেখে যেন মাথা খারাপ লাগছে একবারে। এই মেলাটা হয়তো 2 দিন থাকবে। তো যাই হোক বাবাই কিন্তু কিচ্ছুটি নেয়নি, বাবাই কিন্তু নেওয়ার জন্য কোনো বায়নাও করেনি। ও ভিড়ের জন্য বলছে মা এরপর বাড়ি যাব, আমার আর ভালো লাগছে না। কেননা আর সত্যিই তো বাচ্চা ছেলেকে নিয়ে এত ভিড়ে যাওয়াটা কিন্তু অসম্ভব ব্যাপার। এই দেখো এখানে কিন্তু একটা বাচ্চা ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, আবার একটা বাচ্চা ছেলেকে দেখছি কলে নিয়েছে। তারই মধ্যে বাবাই আমাদের একটু বড় তো, যাই হোক ও কিন্তু কলে বলছে আমি চাপবো না। ওই দেখো ওখানে কিন্তু জাম্পিং রয়েছে, ওখানটাতে স্লিপারের মতো রয়েছে। বাবাই কিন্তু একবার বললো মা ওটাতে যাব। তো ওখানটা দিকে আমরা যাচ্ছিলাম, তো যেয়ে দেখছি যে প্রচুর লাইন আর খুব ভিড়। তো আমরা ভাবলাম যদি এতটা ভিড়ের মধ্যে আমরা যাই তাহলে কিন্তু আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। বাবাইকে বললাম বাবা অনেকটা ভিড় বাবা, সামনে আমাদের এখানে যখন একটা কিছু মেলা বসবে আমি তোমাকে এটাতে চাপাবো। বাবাই সেটাতে কিন্তু রাজি হয়ে গেল। ও বললো মা ঠিক আছে চলো এরপর বাড়ি যাই তাহলে। তো দেখো এই দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চা ঝাপাচ্ছে, লাফাঝাপা করছে, দেখো ভিড়টা দেখতে পাচ্ছ। তো আমি ওকে কি করে নিয়ে যাব। তো হাত ধরে আমি ওকে সামনেটাতে বললাম বাবাই চলো তোমাকে সামনে থেকে একটু দেখিয়ে নিয়ে আসি। ও বলছে চলো ঠিক আছে তাহলে সামনের দিকে নিয়ে যাচ্ছি না দেখছি এখানটা। তো বলছে ওই দাদা বললো না দিদি এখনও অনেকটা ভিড় আছে, এখন হবে একটু দাঁড়াতে হবে। আমি বললাম ঠিক আছে, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে আর একটু যেতে হবে আমাদের বাড়ি। তো আমি বললাম ঠিক আছে চলো, বাবাইকে বললাম বাবাই আর আমরা চাপবো না, চলো এরপর আমরা বাড়ি চলে যাব। বাবাই বলছে মা ঠিক আছে চলো। দেখো এই পাশটাতেও কিন্তু খুব ভিড় রয়েছে, মানে যেখানটাতে মাঝখানটাতে অতটা ভিড়টা ছিল না, কিন্তু তারও পরিমাণে এখানটাতে আরেকটু কম। আরও যেখানে মাঝে ছিলাম সেখানটাতে আবার প্রচুর, মানে দোকানের দুপাশটাতে যেন আরও ভিড়। এই দেখো এখানে কিন্তু মন্দির কতগুলো মানে স্ট্যাচু রয়েছে রাধাকৃষ্ণ। আর আমার বর জিজ্ঞেস করছে এটা